আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা পেজের মধ্যে আমাদের ক্লায়েন্টের ইনপুট নিতে পারি এবং ইনপুটটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। আচ্ছা, তো তার জন্য আমরা মনে করি আমরা এখানে ওয়ার্কে আমরা একটা টেক্সট ফিল্ড নিব। টেক্সট ফিল্ড নিয়ে ওখানের মধ্যে একটা ইনপুট দিব। ইনপুট দিয়ে ওই ইনপুটটা নিচে শো করব। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু ওয়ার্ক পেজে করব এটা, তাহলে আমরা ওয়ার্ক পেজে গিয়ে এখানে আমাদের একটা কন্টেনার আছে, দিস ইজ ওয়ার্ক পেজ, এটার জন্য। তো আমরা এই সেন্টার কন্টেনারটা রিমুভ করে দিই, এটা আমাদের লাগবে না। আচ্ছা, তো আমরা এখানে করব কি, আমরা এখানে লিখবো যে আমরা একটা কলাম নিব। কলামের মধ্যে আমরা টেক্সট ফিল্ডটা রাখবো। তো কলামে নেই চিলড্রেন, চিলড্রেনের মধ্যে উইজিট নেই। তো উইজিটে আমরা যদি দেই টেক্সট ফিল্ড, ঠিক আছে, টেক্সট ফিল্ডে আমরা যদি একটা কমা দিই এবং এখানে যদি একটা সেমাইকোলন দিই। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে একটা টেক্সট ফিল্ড চলে আসছে। এখন আমরা যদি এখানে চাই টেক্সট ইনপুট করতে পারবো, বাট এটা কোনো কাজের না, এখানে কোনো কিছু হচ্ছে না। তো এটা একটা বেসিক টেক্সট ফিল্ড। তো আমরা কি করব, আমরা এটাকে ডেকোরেট করব। তো ডেকোরেট করার জন্য আমরা লিখবো ডেকোরেট ইনপুট ডেকোরেশন, কারণ ডেকোরেশন এই যে ইনপুট ডেকোরেশন নেই। তো ইনপুট ডেকোরেশন নিয়ে আমরা এখানের মধ্যে যদি লিখি যে বর্ডার, কারণ আমরা বর্ডার ডেকোরেট করবো ইনপুট ডেকোরেশনে। তো আমরা আরেকটা জিনিস দেখবো যে বর্ডার কিনে বর্ডার নেয় ইনপুট বর্ডার। তো আমরা ইনপুট বর্ডার না দিয়ে আমরা লিখবো আউটলাইন ইনপুট বর্ডার। তো আউটলাইন ইনপুট বর্ডার মানে এটা পুরোটা আউটলাইন দিয়ে এখানে একটা ইনপুট বর্ডার চলে আসবে এবং এটা একটু কার্ভ হবে। এই যে দেখো, এই যে কোণা একটু একটু কার্ভ, আর হচ্ছে এটা আমাদের বর্ডার সহ একটা টেক্সট ফিল্ড চলে আসছে। তো আমরা যদি এখানে এটাকে আরেকটু চিপায় আর একটু সুন্দর করে দেখাইতে চাই, তাহলে আমরা এই টেক্সট ফিল্ডটাকে আরেকটা মনে করো প্যাডিং এ র্যাপ করব। র্যাপ করে সেভ দিলে এই যে দেখো এটা একটু সামনে আসছে। আর এটাকে যদি আমরা 20 দেই, তাহলে দেখো এটা মাঝখানের মতো চলে আসছে। আচ্ছা, তো আরেকটা জিনিস করব আমরা, যেটা হচ্ছে আমরা উপরে একটা টেক্সট নিব। আমরা ওখানে মনে করে লিখলাম যে, আচ্ছা, এটা প্যাডিং এর মধ্যে না, আমরা চিলড্রেনের মধ্যে টেক্সট নিব। একটা টেক্সট নিয়ে আমরা এখানে বলবো যে প্লিজ ইনপুট ইয়োর টেক্সট। ওকে, কমা দিব, এখানে লিখলাম প্লিজ ইনপুট ইউর টেক্সট। তো আর এখন এটা এখানে চলে আসছে। আমরা এখানে একটা টেক্সট দিব এবং টেক্সটটাকে নিচে শো করব। এটা একটা স্টেটলেস উইজেট আছে। আমরা স্টেটলেস উইজেটটাকে প্রথমে স্টেটফুল উইজেটে পরিণত করব, কারণ আমাদের স্ক্রিনে কোনো কিছু চেঞ্জ হবে, এলিমেন্ট চেঞ্জ হবে। আমরা জানি এলিমেন্ট চেঞ্জ হলে আমাদের সেট স্টেট দিতে হয় এবং স্টেটফুল উইজেটে কাজ করতে হয়। আচ্ছা, তো আমরা এখানে কি করছি, এখানে আমরা মনে করে চাচ্ছি এখানে কোনো একটা টেক্সট দেওয়ার পর এটা এখানে নিচে শো হবে, মানে এরকম টেক্সট দেওয়ার পর এন্টার দিলে এটা নিচে শো হবে। তো আমরা যদি সেটা দেখাইতে চাই, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা একটা কন্ট্রোলার ভ্যারিয়েবল নিতে হবে আমাদের। তো কন্ট্রোলার ভ্যারিয়েবল আমরা এই ওভাররাইডের উপরে নিব, কারণ আমরা চাই না সেট স্টেট যতবার ক্লিক হয় ততবার এই ওভাররাইডের নিচে এখানে থেকে উইজিটটা আবার পুরাটা রিবিল্ড হয়ে আমাদের টেক্সট ফিল্ডটা আবার রিবিল্ড হোক। টেক্সট ফিল্ডটা আবার রিবিল্ড হইলে এখানে আর কোনো টেক্সট শো করবে না। তো তার জন্য আমরা এখানে উপরে নিলে এখানে টেক্সট এডিটিং কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে আমরা এখানে লিখবো, মনে করে একটা ভ্যারিয়েবল নিব কন্ট্রোলার, তারপর আবার দিব টেক্সট এডিটিং কন্ট্রোলার। ঠিক আছে, তো আমরা একটা ভ্যারিয়েবল নিছি কন্ট্রোলার, যেটা হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার। তারপর আমরা কি করব, আমাদের যে টেক্সট ফিল্ড আছে টেক্সট ফিল্ডের মধ্যে আমরা একটা আর্গুমেন্ট দিব যে কন্ট্রোলার হবে হচ্ছে আমাদের নতুন কন্ট্রোলার। এই যে আমাদের নতুন কন্ট্রোলার, এই কন্ট্রোলার হবে, এই টেক্সট ফিল্ডের কন্ট্রোলার হবে আমাদের নতুন ভ্যারিয়েবল কন্ট্রোলার। তা আমরা যদি নিচে টেক্সট শো করতে চাই, তাহলে আমাদের অবশ্যই টেক্সট লাগবে। তো আমরা যদি আরেকটা উইজিট নেই, এই যে চিলড্রেনের ভিতর যে টেক্সট, তো ওইটার মধ্যে যদি আমরা ভ্যারিয়েবলটা টেক্সট সেট করি, কন্ট্রোলার ডট টেক্সট, কন্ট্রোলার ডট টেক্সট, এটা হচ্ছে এই যে টেক্সট ফিল্ডের যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের মধ্যে যে টেক্সটটা আমাদের ক্লায়েন্টে সেট করবে, ওই টেক্সটটা আমরা এখানে প্রিন্ট করব, এই যে এখানে, তাই আমরা দিছি কন্ট্রোলার ডট টেক্সট। আচ্ছা, আমরা জানি যদি সেট স্টেট না দিই, সেট স্টেট না দিলে কিন্তু আমাদের স্ক্রিনে কোনো কিছু চেঞ্জ হবে না, যেহেতু স্টেটফুল উইজিতে সেট স্টেট দিয়ে কাজ করতে হয়। তো সেট স্টেট এখানের মধ্যে টেক্সট ফিল্ডের মধ্যে সেট করে যে অন এডিটিং কমপ্লিট দিয়ে,
তো অন এডিটিং কমপ্লিট দিলে এখানে যখন আমাদের ক্লায়েন্টরা কমপ্লিট করে এন্টার দিবে, তো তখন এটা এক্সিকিউট হয়ে এখানের মধ্যে ফাংশনের মধ্যে যা আছে তা এক্সিকিউট করবে। আর ফাংশনটা হবে কন্ট্রোলার স্পেস ক্লিক করলে আমাদের ফাংশনটা দেখা যাবে। আচ্ছা, তো অন এডিটিং কমপ্লিট এটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে নিচে টেক্সটটা শো করব। তো তাহলে আমরা যদি সেট স্টেটটি লিখি, শুধু যে সেট স্টেট লিখে যদি আমরা সেভ দেই এবং এটা যদি আমরা রান করি, তাহলে আমরা যদি এখানে দিই, এখানে এন্টার দিই, এই যে দেখো আমাদের টেক্সটটা শো করতেছে, কারণ আমাদের সেট স্টেটই জরুরি ছিল আমাদের অন এডিটিং কমপ্লিটে। যখন এডিটিং কমপ্লিট হয়ে ক্লায়েন্টরা এন্টার দিবে তখন সেট স্টেট কি, এই যে কন্ট্রোলারের মধ্যে টেক্সটটা নিয়ে যাও। তো কন্ট্রোলারের মধ্যে টেক্সট যখন আমরা অন্য জায়গা থেকে অ্যাক্সেস করব টেক্সট কন্ট্রোলার ডট টেক্সট, তখন এই টেক্সটটা এখানে শো করে দাও। সো এটাই হচ্ছে মূলত একটা টেক্সট ফিল্ড, এবং টেক্সট ফিল্ডের মাধ্যমে অন এডিটিং কমপ্লিট দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা শো করলাম। আরেকটা জিনিস, যদি আমরা আরেকটা জিনিস দেখাই যে টেক্সট এডিটিং কন্ট্রোলার, এটা যদি আমরা বিল্ডের নিচে সেট করি, আমরা জানি উপরে 3 জায়গায় ভ্যারিয়েবল সেট করা যায়। একটা হচ্ছে মেইনের পরে, আরেকটা হচ্ছে ওভাররাইডের উপরে, আরেকটা হচ্ছে বিল্ডের নিচে। তো আমরা যদি এটা বিল্ডের নিচে সেট করি, তারপর কন্ট্রোল এস দিয়ে আমরা যদি এখানে কোনো কিছু দিয়ে এন্টার দিই, দেখো এখানে কোনো কিছু শো করতেছে না। কেন? কারণ যখন অন এডিটিং কমপ্লিট হয়ে এন্টার দিচ্ছে তখন সেট স্টেট এটা স্টেটটা সেট করে দেয়, নতুন স্টেট সেট করে দেয়। তো নতুন স্টেট সেট করার সময় এই সেট স্টেটটা কি করে, এই বিল্ড থেকে এতটুকু পর্যন্ত বিল্ড করে, পুরা মানে বিল্ডের পরের থেকে সবকিছু এক্সিকিউট করে। তো যখন বিল্ডের পরের থেকে এক্সিকিউট করে তখন এই যে টেক্সট এডিটিং কন্ট্রোলারটাও রিসেট হয়ে যায়। আমাদের যে টেক্সটটা আমরা এখানে দিচ্ছি, এটা যখন এন্টার দিব তখন এটা সহ রিসেট হয়ে যাচ্ছে। বিল্ড থেকে যেহেতু এতটুকু বিল্ড হচ্ছে, তো তখন কন্ট্রোলারটাও রিসেট হয়ে যাচ্ছে। তো আমরা যে টেক্সটটা দিছি ওইটাও চলে যাচ্ছে, নতুন কন্ট্রোলার হয়ে যাচ্ছে। তো আগের টেক্সটটাও আমাদের অ্যাপসটা ভুলে যাচ্ছে। তো এই জন্য আমরা এটা যদি এখানে না দিয়ে ওভাররাইডের উপরে দিই, এবং এটা যদি এখন আমরা কাজ করাতে চাই এন্টার দিই, এই যে দেখো সুন্দরভাবে কাজ করবে, কারণ এটা বিল্ডের উপরে, এবং বিল্ডের উপরে আমরা এটা বারবার রিবিল্ড হচ্ছে না, এটা যখন সেট স্টেট সেট করতেছে। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।